ওরে আল্লাহর গোলামি, রাত অনেক দামি রাত, অনেক বরকতময় রাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে ঘুমায় আছি, আল্লাহর পয়গাম্বরের সামনে জিবরাইল আইসা আল্লাহর নবীরে ঘুম থেকে জাগায় দিয়া বলে, পয়গাম্বর এখনো কেন ঘুমান? আপনি তো উম্মতের জন্য কত কান্দা কাঁদেন, উম্মতের জাহান্নামে নিয়ে চিন্তায় থাকেন। আজকে রাত্র তো ঘুমানোর রাত্র না, আল্লাহ রাব্বুল আলামিন আজকে এমন একটা রাত্র দিয়েছে যে হাজারো রাত্রি থেকে দামি। আল্লাহ এই সময় প্রথম আসমান আইসা, বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী বলেন প্রথম আসমান আইসা আল্লাহ ডাকতে থাকে, ও আব্দুর রহমান, ওরে আব্দুল সাত্তার, আব্দুল জব্বার, তোর ক্ষমতা দরকার আমার কাছে বল, তোর টাকার দরকার আমার কাছে বল, তোর সম্পদ দরকার আমার কাছে চা, তোর কি লাগবে আমার কাছে বল। আমি আল্লাহ তো ঘুমাই নাই, আমি আল্লাহ তো আজকে সন্ধ্যা থেকে ধরে সূর্যাস্ত পর্যন্ত দাঁড়ায় আছি তোর জন্য, আমার কাছে কি চাবি চা। আমি আল্লাহ তোরে তুই চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি করি না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। আল্লাহ বলে দুনিয়ার জমিনে বুদ্ধিমান ওই ব্যক্তি যারা আমি আল্লাহকে সর্ব অবস্থায় স্মরণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। যা বলতেছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগলেন, ওযু করে নামাজ পড়তে পড়তে সিজদার মধ্যে গিয়ে কান্না শুরু করছে। আল্লাহ, উম্মতদেরকে আপনি যদি না বাঁচান, আমার গুনাহগার উম্মতেরা জাহান্নামী হয়ে যাইতেছে। শরাব পান করে, গুনাহ করে, নেশা করে, সুদ খায়, ঘুষ খায়। ও আল্লাহ, তুমি যদি না বাঁচাও তাহলে আমার গুনাহগার উম্মতের কি হবে মালিক? এইভাবে আল্লাহর নবী কাঁদতেছে, সিজদায় পড়ে পড়ে কান্দে। আল্লাহর নবী কাঁদতে কাঁদতে জমিনটা পানি দিয়া ভিজায় ফেলাইলেন। রাসূলের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর রজনীতে ঘুম ভাঙে দেখলেন আল্লাহর নবী সঙ্গে নাই। নবীদের সঙ্গে না দেখে পেরেশান হয়ে যায়। হঠাৎ করে দেখলেন ঘরের কণার মধ্যে দিবালোকের মতো ঝলমল করতেছে আল্লাহর নবীর শরীরের রূপের ঝলকে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সিজদায় পড়ে আছে। আম্মা জান আয়েশা নবীর পিঠ মুবারকের মধ্যে হাত দিলেন, মনে করে এত লম্বা সিজদা দিয়া পড়ে আছে, কোনো আওয়াজ নাই, নড়াচড়া নাই, মনে হয় পয়গাম্বর মারা গেছি। এই চিন্তা ফিকির করে আল্লাহর স্ত্রী, আল্লাহ নবীর স্ত্রী আয়েশা রাসূলের পিঠ মুবারকের মধ্যে হাত রাখলেন। আল্লাহ নবী বৃদ্ধ আঙ্গুল দিয়া নাড়া দিলেন। নাড়া দেওয়ার পর আয়েশা বুঝছে নবী মারা যায় নাই। অনেকক্ষণ পরে সিজদা থেকে মাথা উঠানোর পর আয়েশা দেখতে পাইল আল্লাহ নবী যেই জায়গা সিজদা দিয়া পড়েছিল গোটা জমিনটা পানির চোখের পানিতে ভিজা কাটা হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আয়েশা বলে, পয়গম্বর কি দুঃখ আপনার, কেন কান্দেন? আল্লাহর নবী বলে, রে আয়েশা, আমি যখন ঘুমায় গেছি জিবরাইল আয়েশা বলল, কেন পয়গম্বর আজকে ঘুমাইবি? আপনার উম্মতের জন্য তো আপনি এত কান্দা কান্দেন, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কান্দেন। ওগো পয়গম্বর, আল্লাহ আজকে আপনার উম্মতের দোয়া কবুল করার জন্য এই শবে বরাতের রজনী নাজিল করছে। আপনি আল্লাহর কাছে আজকে যা চাইবেন সব দেওয়া হবে। পয়গম্বর ঘুমায়েন না। আল্লাহর নবী বলেন, আমি সারা রাত আমার গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর দরবারে কাঁদছি। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর গোলাম, আল্লাহ নবী আপনার আমার গুনাহ মাফের জন্য কেন কাঁদলেন? কি ঠেকা লাগছে আপনার আমার কান্নার জন্য? কাঁদবেন কেন? আল্লাহ নবী বলে, তোরে আমি মায়া করি, মহব্বত করি, তুই আমার উম্মত। কিয়ামতের ময়দানে আমার সামনে দিয়া তোরে জাহান্নামে দিবি, আমি আল্লাহ সহ্য করতে পারবো না, আমি নবী সহ্য করতে পারবো না। এই জন্য আমি সারা জীবন উম্মতের গুনাহের জন্য কান্দি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর নবীর উম্মতের দল,
আল্লাহ নবী উম্মতের জন্য কত কান্না কানছে, আল্লাহ নবী দিনে উম্মতের জন্য কত কষ্টই না করছে, কতদিন না খায়া, কত মাস না খায়া থাকছে, তোমার তো খবর নাই। আল্লাহ নবী কত কষ্ট করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। চাইলে স্বর্ণের পাহাড় আল্লাহ বানাই দিতে পারতেন, আল্লাহ নবীরে চাইলে আল্লাহ বাদশাহ বানাই দিতে পারতেন। ঠিক কিনা জোরে কর। তারপরে আল্লাহ নবী এইগুলা চাই না। আল্লাহ নবী বলছে দুনিয়া আমার দরকার নেই, আমার পরকাল দরকার, আমার উম্মতদেরকে নিয়ে আমি নবী জান্নাতে যাবো, এটি আপনার কাছে চাই। জোরে কোন আল্লাহু আকবার, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। অতএব খুশি যদি করার লাগে, কারে খুশি করাইবেন? দুনিয়ার মানুষকে যদি খুশি করাইতে চান তাহলে আমার নবীরে খুশি করানো লাগবে। ঠিক কিনা জোরে কর। এরি আল্লাহ নবী আমার এত কষ্ট করছে, তোমার তো খবর নাই। আল্লাহ নবী দিনের দাওয়ার জন্য তায়েফের ময়দানে গেলেন, আল্লাহ নবী দাওয়াত দেওয়ার জন্য। উহুদের ময়দানে যুদ্ধ ঘোষণা হয়ে যাওয়ার পর আল্লাহর পয়গাম্বর যুদ্ধ কাফেরদেরকে প্রতিহত করার জন্য আল্লাহর নবী চলে গেলেন উহুদের ময়দানে। সাহাবায়ে কেরামদের একটা দল যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করলেন। আল্লাহ নবী চিন্তা করলেন মদিনার মানুষদেরকে, মুসলমানদেরকে দুলিশ্বাত করে দেওয়ার জন্য চতুর্দিকে যেই ষড়যন্ত্র চলতেছে প্রতিহত করার জন্য আল্লাহ নবী উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে গিয়ে হাজির হয়ে গেলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়া। অস্ত্র নাই তেমন, খাবার নাই তেমন, তেমন সৈন্য নাই। কাফেররা হলো 10,000, কত এখন কয় হাজার, মুসলমান মাত্র 1,000। মুসলমান কত? তাইলে 10,000-এর মধ্যে যদি 1,000 হয়, পারা কি সম্ভব? এক তো অস্ত্র নাই, খাবারও নাই, পেটে খাবার থাকলে না সৈন্য এনার্জি থাকবে, খাওয়ানো নাই, অস্ত্র নাই, কিচ্ছু নাই। কিন্তু ভরসা কার উপর? আপনারা কার উপর ভরসা করেন? সবাই জোরে বলেন, কার উপর ভরসা করেন? আল্লাহর উপরে ভরসা যদি অন্তরে ফিট করতে পারেন, দুনিয়ার কারো মুখাপেক্ষি কোনোদিন আল্লাহ করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর গোলাম, আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যাওয়ার পর হঠাৎ করে যুদ্ধ চলা অবস্থায় আল্লাহর নবীর মাথার মধ্যে একটা বিরাট বড় একটা বল্লমের আঘাত আল্লাহর নবী মাথার মধ্যে পড়লেন। পড়ার সাথে আল্লাহর নবীর মাথার হেলমেটটা ভাঙ্গা আল্লাহ নবীর মাথা মোবারকের ভিতরে দুইটা লোহার আংটা ঢুকে যায়। আল্লাহ নবী যন্ত্রণা সহ্য করতে না পেরে চট করে জমিনের মধ্যে পড়ে যায়। আল্লাহ নবী জমিনের মধ্যে পড়ে যাওয়ার পর কাফেরদের মধ্যে না ঘোষণা আসলো, ওরে মুসলমান কার জন্য বাঁচবি? রহমাতুল আলামিন মুহাম্মদ তো নাই, মুহাম্মদ তো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, মারা গেছে। কার জন্য বাঁচবি? কি হবে, কি লাভ হবে? সাহাবায়ে কেরামদের ভিতরে পেরেশান। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের চেহারা দিক তাকায় বলল, কার জন্য বাঁচবি? যেই নবীর চেহারা দিক তাকাইলে দুঃখ কষ্ট দূর হয়ে যায়। এত ক্ষুধা লাগলো, আল্লাহ নবীর চেহারা দিক তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। সেই নবী যদি মারা যায়, শহীদ হয়ে যায়, কার জন্য বাঁচবি? এই কথা বলে 70 জন সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গিয়া কাফেরদের বিরুদ্ধে ঝাঁপায়া পড়লেন। আর 70 জন কোরআনে হাফেজ শহীদ হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের ভিতরে কান্না রোল পড়ে গেল। মদিনার মধ্যে খবর হয়ে গেছে মুহাম্মদ মারা গেছি। আর ইবনুল কাসিরের মধ্যে আসছে আল্লাহ নবী মৃত্যুর সংবাদ যখন মদিনায় পৌঁছে যায়, মদিনার ছোট ছোট মাসুম বাচ্চারা মায়ের দুধের মধ্যে মুখ লাগায় না, কান্না শুরু করে দিল। ওর দুম্বাগুলা গাছের মধ্যে মুখ লাগায় না, আসমানের দিকে উঠাইয়া চেহারা উঠে ওর দুম্বাগুলা চোখের পানি ফেলা ফেলা কি যেন বলে বলে কান্দে। ওরে আল্লাহর গোলাম, মদিনার ছোট ছোট মাসুম বাচ্চারা মার দুধের মধ্যে মুখ লাগায় না। মদিনার মানুষগুলা বেকার হয়ে গেছে, মহিলারা পাগল হয়ে গেছে। সব মানুষ বললে কার জন্য বাঁচবো, নবী তো নাই। এই সংবাদ প্রচার হয়ে যাওয়ার পর সাহাবায়ে কেরাম দিক দিগন্ত দৌড়াতে শুরু করে দিলেন। পেরেশান হয়ে গেলেন। সাহাবায়ে কেরামদের ভিতরে কান্নার রোল পড়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গর্তের মধ্যে পড়ে গেছেন, দুনিয়ার কোনে কেউ কোনো খবর রাখে না। আলীও কান্দে, ওমরও কান্দে, আবু বকরও কান্দে। আর মদিনার ওই উহুদের ময়দানে ঘুরে ঘুরে তালাশ করতেছে। আর কাফেররা ঘোষণা দিল, সেদিন উল্লাসে মাতিয়া কাফেরের দল উড়াইয়া যায় পতাকা।
ঘোষণা করেছে মুহাম্মদ মরেছে, আর পাইবা না তার দেখা। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি। শুনিয়া সে সংবাদ এক মুসলিম মহিলা পাগল হইয়া ছুটেছি। কাফেরেরা বলছে তোমার পতি পুত্র সবই মারা গেছে। মহিলা বলছে চাই না তা শুনতে, বলো আমার দিনের নবী কেমন আছে। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। জোরে কোন আল্লাহু আকবার। ওরে আল্লাহর গোলাম, মদিনার মধ্যে খবর হয়ে যাওয়ার পর এক মহিলা পাগল হইয়া মসজিদ ওই মধ্যে যুদ্ধের ময়দানের দিক দৌড়ার বলে আমার নবীর কি অবস্থা জানাও, না হলে আমি বাঁচতে পারবো না, আমার নবীর খবর আমারে জানাও। কাফেররা বলতে লাগলো তোমার নবী মুহাম্মদ তো মারা গেছি। মহিলা বলে আমার নবীর সংবাদ দাও। কাফেররা বললে তুমি নবীর সংবাদ কেন শুনতে চাও? তোমার কলিজার টুকরা সন্তান মারা গেছে, তোমার স্বামী মারা গেছে, ভাই মারা গেছে, তুমি নবীর কথা কেন শুনতে চাও? ওই মহিলা কান্দার বলে আমার সন্তানের খবর দরকার নাই, আমার ভাইয়ের খবর দরকার নাই, আমার স্বামীর খবর দরকার নাই। আমার খবর হলো আমার নবী, দিনের নবী কেমন আছে বলো। যদি আমার জীবনটা দেওয়া লাগে তারপর আমার নবীর জন্য দেব। জোরে করে আল্লাহু আকবার। শুনিয়া সে সংবাদ কত ছিল মোহাব্বত, সকল দ্বন্দ্ব ফেলে দিল ওয়াইস করুনি। আমরা যে তার মোহাব্বতের উম্মত, উম্মতের করলাম কি। ঠিক কিনা জোরে কর। এই সংবাদ যখন মিশরের মধ্যে ওয়াসিল কুরুনির কাছে পৌঁছে যায়, দেখো কেমন আশিকে রাসূল ছিল ওয়াসিল কুরুনি। ওয়াসিল কুরুনির কাছে খবর যাওয়ার পর ওয়াসিল কুরুনি বলে আমার নবীর দাঁত ভেঙে গেছে, আমি ওয়াসিল কুরুনি কেন দাঁত রাখবো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী দাঁত নাই, আমি ওয়াসিল কুরুনিও দাঁত রাখতে চাই না। এই খবর চিন্তা করলে কোন দাঁত নবীর ভাঙছে আমি তো নিজেও জানি না। এই জন্য পাথর একটা নিয়ে আর সব দাঁত গুলা ভাঙিয়া ফেলাই দিছি। আর বলছে নবীর দাঁত নাই। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবো আপনার নবীর দাঁত ছিল না, এই জন্য আমি ওয়াইসুল কুরুনি নবীর প্রেমে প্রেমিক হইয়া সব দাঁত গুলা ভাঙিয়া ফেলাইছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর গোলাম ওয়াসিল কুরুনির মতো আশিকে রাসূল হও, আমার নবীর পাগল হও। ঠিক কিনা জোরে কর। নবীর জন্য জীবন দিতে চান কে? গাত উঠান। নারে তাকবীর। আল্লাহ কবুল করুন সবাই কোন আমিন। নবীর প্রেমে আশেক হইয়া যুবকদের ভিতরে কেউ আছেন যে ওয়াদা করবেন যে হুজুর জীবনে কোনোদিন নবীর যেই কাজ করলে নারাজ হবে, নবীর কলিজা দাগ পড়বে, এই কাজ করবেন না, অর্থাৎ দাড়ির মধ্যে খুর কেসি কাটবেন, লাগাইবেন না। ওই যে এক ভাই হাত তুলছে, 2 জন 3 জন 4 জন, আলহামদুলিল্লাহ সঙ্গে আল্লাহু আকবার। আজকের এই আলোচনা এবং আজকের ইবাদত কবুল হয়ে গেছে। জোরে করে আল্লাহু আকবার। ভাইরা আমার, এই মসজিদ কার ঘর? এই মাদ্রাসা কার? জোরে কোন কার? এটা নবীর ঘর। মাদ্রাসা কার ঘর? ভাইরা আমার, মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা হলো নবীর ঘর। এই মসজিদ মাদ্রাসা নিয়ে যারা ষড়যন্ত্র করবে, এই মসজিদ মাদ্রাসা নিয়ে যারা বিরোধ করবে, আল্লাহর নবীর কাছে তারা ধরা খাওয়া লাগবে। ঠিক কিনা? ওরে আল্লাহর গোলাম, বিগত যাই হইছে নাই যা আসে কাঁধে কাঁধ মিলা মসজিদ সুন্দর করার, মুসল্লি বাড়ানোর চেষ্টা করি। ঠিক কিনা? এই মাদ্রাসার সুনাম সুখ্যাতি, তার আমক লাখ লাখ সহ মাদ্রাসা যাতে সুন্দর হয়, লেখাপড়ার মান উন্নয়ন হয়, এই জন্য মহল্লাবাসী সবাই যাতে আল্লাহর কাছে ধরা না পড়ি, জবাবদিহিতা না করা লাগে। আসেন কাঁধে কাঁধ মিলা চেষ্টা করি মসজিদ মাদ্রাসাকে উন্নয়ন করার জন্য চেষ্টা করি। ঠিক কিনা? আজকের আমলের খবর মদিনায় পৌঁছে গেছে। আল্লাহু আকবার কোন। হাদিসে পাকে আল্লাহর নবী বলে আমি মারা যাওয়ার পর একটা ফেরেশতা নিয়ে যদি আমার রওজার পাশে কিয়ামত পর্যন্ত থাকবি, দুনিয়ার মানুষ যেই জায়গার মধ্যে আমি নবীর উপরে দুরুদ সালাম পড়বে,
যত আমল করবে সব আমলগুলা আমি নবী রওজার সামনে এই ফেরেশতার দাঁড়ায় দাঁড়ায় তার বাবার নাম, তার দাদার নাম, এলাকার নাম সহ আমার কাছে পৌঁছে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে রাতের আমল কে কি করছে সব নবীর কাছে পৌঁছে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রতি শুক্রবার আর সোমবার আল্লাহর গোলামেরা নবীর উম্মতেরা যে আমল করে সব আমলগুলা সোমবারে আর শুক্রবারে আল্লাহ নবীর রওজায় নিয়ে জমা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সিল মোহর মারে আর আল্লাহর কাছে পৌঁছে যায়। নবী সিল না মারলে পৌঁছে যায় না। সাধারণত দেখবেন ঊর্ধ্বতন কর্মকর্তা নিচে যারা আছে এরা সিল না মারলে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে কোনো মূল্যায়ন নাই। ঠিক কিনা জোরে কোন? ওই ফাইলের জায়গায় পড়ে পাশের আর চিন্তাও নাই। ঠিক তেমনি ভাবে আল্লাহরে খুশি করার জন্য হলো আগে নবীরে খুশি করানো লাগবে। ঠিক কিনা জোরে কোন? কবরে যেতে হবে কোনো সন্দেহ নাই। কবরে যাওয়ার সময় যখন কবরে শোয়াবে দুনিয়ার কোন নেতার আদর্শের পরিচয় দিবে না, শুধু একমাত্র পরিচয় দিবে রহমাতুল আলামিনের বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আপনারে কবর রাখবে। ঠিক কি না? অতএব সেই নবীরে খুশি না করে যদি কবরে যাই উপায় আসেনি? জোরে কোন আসেনি? কবরে আযাব হবে, জান্নাত জাহান্নাম হবে, এটা বিশ্বাস হয়নি আপনাদের? জোরে কোন হয়নি? বিশ্বাস হয় না বুঝি? বেশি দিন আগের ঘটনা না, মাত্র 3 দিন আগের ঘটনা, 4 দিন বা 5 দিন হবে। এই সপ্তাহের ভিতরে দেখছিলাম, এই সপ্তাহের মধ্যে দেখলাম এই বর্তমানে তো আধুনিক যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ। কুমিল্লার এক যুবক থাকে ইটালিতে, অনেক বছর ধরে থাকে। স্বপ্নে যোগে তার বাবা মারা গেছে 28 বছর আগে। কয় বছর আগে? 28 বছর আগে মারা যাওয়ার পর কয়েকদিন আগে সন্তানরে বারবার বাবা স্বপ্নে দেখাইতেছে, বাবা আমার কবর উপর দিয়া সরকারি রাস্তা যাবে, আমার থাকতে কষ্ট হবে, যত তাড়াতাড়ি পারো আমাকে এই জায়গা থেকে সরাও। বারবার স্বপ্নে যোগে একই স্বপ্ন দেখায়। ছেলেটা বিদেশ থেকে বাংলাদেশে চলে আসলো। এলাকার মানুষকে নিয়ে, এই মসজিদের ইমাম সাহেবকে নিয়ে পরামর্শ করলেন যে হুজুর আমি বারবার একই স্বপ্ন কেন দেখি? আজ থেকে 28 বছর আগে আমার যেই বাবা মারা গেছে এতদিন দেখি না, আজকে খালি ঘন ঘন স্বপ্নে আমার বাবা এই কথা বলতেছে, কারণ কি? ইমাম সাহেব বিশ্লেষণ করার পর বলতে লাগে তাহলে কবরটা একটু খোঁড়েন দেখি কি অবস্থা, কবর চিহ্নিত করেন। ছেলে বলল আমার বাবার কবর এটা আমার জানা আছে। সব মানুষ মিলে এলাকার মধ্যে আলোড়ন হয়ে যায়, হাজার হাজার মানুষগুলা জমাট হয়ে যায়। কুমিল্লা কংসনগরের ঘটনা মাত্র কয়েকদিন আগের। ওরে আল্লাহর গোলাম, সব মানুষ উপস্থিতিতে যখন কবর করতেছিল, কবর খনন করতেছিল, কবর খনন করার পর তাকায় দেখতে পাইল 28 বছর আগে যেই লোকটা মারা গেছে ওই লোকের শরীর পর্যন্ত দূরে তার কাপড়ের মধ্যে এখনো পর্যন্ত যে আতর লাগায় দাফন করছিল ওই আতরের ঘ্রাণ এখনো আছে। কাপড়ও পচে নাই, শরীরও পচে নাই। 28 বছর পর্যন্ত এই আল্লাহ যদি কবরের মধ্যে অক্ষত রাখতে পারে তাহলে আপনার আমারে কেন পারবে না? জোরে কোন পারবে না? ওই লোকটা নামাজি ছিল, নবীর আশিক ছিল, দ্বীনের প্রতি মহাব্বত ছিল। তুমি যে কোনো দলের নেতা হও না কেন, দলের কর্মী হও না কেন, জায়গা কিন্তু গোড়া কিন্তু একটা, সবাই এক আল্লাহর গোলাম আর এক নবীর উম্মত। ঠিক কিনা জোরে কোন? জীবন আর রক্ত টাকা পয়সা যা কিছু দেওয়া লাগে শুধু আল্লাহর জন্য আর নবীর জন্য দেওয়া লাগবে। ঠিক কিনা? দুনিয়া থেকে যাওয়ার পর সব মানুষগুলা কবর থেকে চলে আসবে। আল্লাহর নবী বলেন দুনিয়ার কোনো মানুষ যদি কিছু আমল এমন ভাবে চালু করে যায়, কোরআনকে সঙ্গী বানায় কবরে যায়, সব মানুষ চলে আসার পর ওই কোরআন তার মাথা বরাবর আইসা দাঁড়ায় তারা পাহারা দেয়। আর কবরের ফেরেশতাদেরকে আযাবদেরকে ডেকে ডেকে বলে সাবধান, এই বান্দার কবরে আসা যাবে না, আমি কোরআন তার পাহারাদার। জোরে কোন সুবহানাল্লাহ। এই মাদ্রাসার মধ্যে কোরআন পড়া হয়, ঠিক কিনা জোরে কোন? ছোট ছোট মাসুম বাচ্চারা এই ছোট ছোট জবান দিয়ে, নিষ্পাপ জবান দিয়ে কোরআন তেলাওয়াত করে, সওয়াব কিয়ামত পর্যন্ত আপনি পাবেন। ঠিক কিনা?